জয় হিন্দ এভরিওয়ান অ্যান্ড বন্দে মাতরম। সো আজকের এই আমাদের ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স একটা টপিক নিয়ে আলোচনা করব কি না অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স 2023 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তার আগে একটা জিনিস বলে দিচ্ছি যে যেটা এখন হাইলাইট হচ্ছে সেটা হলো যে এসএসসির ভেন্ডার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। যে এসএসসির ভেন্ডার চেঞ্জ হচ্ছে, তো অনেক চ্যানেল এটা দিচ্ছে যে সিলেবাস কি পাল্টাবে, বা অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে সিলেবাস পাল্টাবে বা কি হবে কি না, ঠিক আছে। তো এটা তো কোনো এখনো কনফার্ম কিছু আসেনি। সব তো নিজের একটা বেসিস করেই বলছে, মানে এখনো তো মানে এসএসসির তরফ থেকে সেরকম কিছু একটা আসেনি যে না কোয়েশ্চেন পাল্টে যাবে বা কিছু। কিন্তু একটা কমন সেন্স এখানে কাজ করে কি, যে আমাদের যে হিস্ট্রিটা আছে, যেমন নর্মাল যদি বলি 1757 সালে পলাশির যুদ্ধ, 1764 বক্সারের যুদ্ধ, আমাদের 1947 দেশ স্বাধীন হলো। এই যে জিনিসগুলো আছে, যা আছে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি হোক, মেডিভেল হিস্ট্রি হোক, মডার্ন হিস্ট্রি হোক, এগুলো থোড়ি পাল্টাবে, এগুলো তো সেম থাকবে। জিওগ্রাফি যা আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি যা আছে, যে ইন্ডিয়ার আয়তন যদি বলা হয় তো 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, তো এগুলো থোড়ি চেঞ্জ হয়ে যাবে, কি ফ্যাক্ট চেঞ্জ হবে? হবে না, ওইটাই থাকবে। তো এটা নিয়ে ভাবাই বেকার যে আমার কি জিকে পাল্টে যাবে, কি করে পাল্টাবে? সেম জিনিস তো পাল্টাবে কি করে? সেম পড়তে হবে, কেমন থোড়ি হবে যে লুসেন্ট বইটা যদি ভেন্ডার চেঞ্জ হয়ে গেল তো লুসেন্ট বই বার করা বন্ধ করে দিল, ও সেই ওই বই বার করবে, সেম জিনিস কিছু হয়তো অ্যাড করবে কিন্তু সেই বই থাকবে। এইটাই ব্যাপার হচ্ছে যে যে কোয়েশ্চেন কেউ বানাক, দুনিয়া আউট অফ দ্য ওয়ার্ল্ড তো বানাবে না যে আউট অফ দ্য ওয়ার্ল্ড কোয়েশ্চেন দিচ্ছে। আমাদের যা সিলেবাস, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, এগুলোর মধ্যে আসবে স্ট্র্যাটেজিকে, এগুলো থোড়ি পাল্টে যাবে। যে যখন যা করছে সেগুলো তো ফিক্স আছে। এ নিয়ে ভাবা ভুল যে কোয়েশ্চেন পাল্টাবে, কিছু এরকম কিছু হবে না। তো আমরা যা পড়ছি সেটাই ইনাফ আছে। আমরা যা পড়ছি মানে যে যাই পড়ছে, কেউ লুসেন্ট পড়ুক, কেউ পড়ুক, কেউ এখান থেকে পড়ুক, যেখান থেকে যে যা পড়ছে ওইটাই। এমন কোনো ব্যাপার না যে চেঞ্জ হয়ে যাবে কিছু একটা, ঠিক আছে। তো এই জন্যই সেরকম কোনো না চিন্তা নেই, আমরা যেটা করছি সেটাই করে যাওয়া উচিত। যত সামনে এক্সাম আছে। আর চলো এবার শুরু করি। তো আমরা আজ পড়বো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স 2023। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স 2023। সবার আগে আমরা জানবো ব্যাস সম্মান। ব্যাস সম্মান কিসে দেওয়া হয়? লিটারেচারে দেওয়া হয়। এই ব্যাস সম্মান, সরস্বতী সম্মান লিটারেচার দেওয়া হয়, জ্ঞানপীঠ পুরস্কার লিটারেচার দেওয়া হয়, ঠিক আছে। তো ব্যাস সম্মান 2023 সালে কে রিসেন্ট ব্যাস সম্মান পেয়েছে? তো জ্ঞান, জ্ঞান আছে তো সম্মান তো পাবেই। তো জ্ঞান চতুর্বেদী কি পেয়েছে? ব্যাস সম্মান। জ্ঞান চতুর্বেদী কি পেয়েছে? ব্যাস সম্মান। জ্ঞান থাকলে ব্যাস সম্মান, ঠিক। তারপর আছে সরস্বতী সম্মান। কে পেয়েছে? শিবা শঙ্করী। শিবা শঙ্কর মানে শিব শঙ্কর। তো শিব শঙ্করের মেন নাম ছিল সরস্বতী ছিল। তো সরস্বতী সম্মান কে পেয়েছে? শিবা শঙ্করী। তারপর আছে জ্ঞানপীঠ। জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে? দামোদর মাউজো। জ্ঞানপীঠ পুরস্কার দামোদর মাউজো, ঠিক আছে। দামোদর নদীর মতন জ্ঞান আছে তার মধ্যে। কোন নদী? দামোদর নদী, ঠিক আছে। এটা আমি নিজের থেকে বলছি আমি, ঠিক। তো যাই হোক, তো দামোদর মাউজো কি পেয়েছে? জ্ঞানপীঠ পুরস্কার। আচ্ছা, এই যে জ্ঞানপীঠ পুরস্কার আছে, এটা অনেক জায়গায় জ্ঞানপীঠ লেখা থাকে, মানে এরকম লেখা থাকে বানানটা, এরকম বানানটা লেখা থাকে। তো সেম জিনিস, কোনো আলাদা না। তো এটা ফার্স্ট কখন দেওয়া হয়? 1965-এ। 1965-এ কে পেয়েছে? জি শঙ্কর কুরুপ। জি শঙ্কর কুরুপ। আর 1976-এ কে পেয়েছে? এটা একটা ফিমেল, আশা পূর্ণা দেবী। কিসের জন্য? প্রথম প্রতিশ্রুতি। বানানটা লেখার চেষ্টা করছি, বাপরে এত ফালতু। প্রথম প্রমিস, প্রতিশ্রুতি, ঠিক আছে। প্রথম প্রতিশ্রুতি যে আছে ওই বইয়ের জন্য, আশাপূর্ণা দেবী 1976-এ ইনি পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার, ঠিক আছে। তারপর হচ্ছে অসম। এটা আসাম না, অসম, ঠিক আছে। অসম বৈভব সম্মান। অসম অসম বৈভব সম্মান কে পেয়েছে? তপন সাইকিয়া। অসম বৈভব সম্মান কে পেয়েছে? তপন সাইকিয়া। অসম বৈভব সম্মান কে পেয়েছে? তপন সাইকিয়া। তারপর হচ্ছে মার্কনি। আচ্ছা, তোমরা কমেন্টে লেখো তো যে মার্কনি কি জিনিসটা, মানে কি আবিষ্কার করেছিল মার্কনি। তো মার্কনি প্রাইজ কে পেয়েছে? হরি বালাকৃষ্ণন।
মার্কনি প্রাইজ কে পেয়েছে? হরি বালাকৃষ্ণন। মার্কনি প্রাইজ হরি বালাকৃষ্ণন। তো আরেকবার চলো পড়ে নি। ব্যাস সম্মান কে পেয়েছে? জ্ঞান চতুর্বেদী। ব্যাস সম্মান কে পেয়েছে? জ্ঞান চতুর্বেদী। সরস্বতী সম্মান কে পেয়েছে? শিবা শঙ্করী। জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে? দামোদর মাউজো। দামোদর মাউজো। असम वैभव सम्मान কে পেয়েছে? তপন সাইকিয়া। असम वैभव सम्मान কে পেয়েছে? তপন সাইকিয়া। মার্কনি প্রাইজ। মার্কনি প্রাইজ কে পেয়েছে? হরি বালাকৃষ্ণন। মার্কনি প্রাইজ কে পেয়েছে? হরি বালাকৃষ্ণন। বলো হরি বল। ঠিক। তারপর ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড। ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড কে পেয়েছে? তো আলিয়া মির। আলিয়া মির এই ছবিটা দেখতে পাচ্ছ? এক মিনিট, এটা দেখতে পাচ্ছ? তো ই এ হচ্ছে আলিয়া মির। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড পেয়েছে। আর আলিয়া মির কোথাকার? তো এ কাশ্মীরের। কাশ্মীর। আলিয়া মির কোথাকার? কাশ্মীর। আলিয়া ভাট না, ও পেটা ইন্ডিয়ার সঙ্গে জড়িত। পেটা, ও আর সোনাক্ষী সিনহা, পিইটিএ। ঠিক আছে, তো ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড কে পেয়েছে? আলিয়া মির। ঠিক। আচ্ছা, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে পাস হয়? 1972 তে। প্রজেক্ট টাইগার। প্রজেক্ট টাইগার কবে পাস হয়? প্রজেক্ট টাইগার পাস হয় 1973 তে। আচ্ছা, তোমরা কমেন্টে লেখো যে প্রজেক্ট স্নো লেপার্ড কবে পাস হয়। এবার এটা কেন জিজ্ঞেস করলাম, এটা প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডি তে দিয়েছিল। তো এটা তোমরা লেখো যে প্রজেক্ট স্নো লেপার্ড কবে পাস হয়। ঠিক। তা তো ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড কি পড়লাম? আলিয়া মির। তারপর হচ্ছে ইউনেস্কো পিস প্রাইজ। ইউনেস্কো পিস প্রাইজ শান্তি পুরস্কার। তো তিনটা শান্তি আছে এখানে, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। তো ইউনেস্কো পিস প্রাইজ কে পেয়েছে? অ্যাঞ্জেলা মার্কেল। অ্যাঞ্জেলা মার্কেল। অ্যাঞ্জেলা মার্কেল। অ্যাঞ্জেলা মার্কেল। ইউনেস্কো পিস প্রাইজ কে পেয়েছে? অ্যাঞ্জেলা মার্কেল। আচ্ছা, ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায় আছে? এর আছে প্যারিসে। প্যারিস। ইউনেস্কোর হেডকোয়ার্টার আছে প্যারিসে। আরেকটা আছে ইউনিসেফ, এর হেডকোয়ার্টার কোথায় আছে? তো এটা হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক। আচ্ছা, অনেক সময় মানে আমার নিজেরও কনফিউশন হতো যে ইউনেস্কো আর ইউনিসেফের মধ্যে যে কোনটা প্যারিসে আছে কোনটা নিউ ইয়র্কে আছে। তো আমি যেভাবে মনে রাখি সেটা হলো যে দেখো, ইউনেস্কো তো এস আছে, প্যারিসও এস আছে, তো এস এস, তো এরা একে অপরের সঙ্গে জড়িত। আর তাহলে যেটা বাঁচলো সেটা ইউনিসেফ। কেন ইউনেস্কো আর ইউনিসেফের মধ্যে কনফিউজটা হতো বেশি। তো ইউনিসেফ নিউ ইয়র্ক আর ইউনেস্কো প্যারিস। ঠিক। তা হচ্ছে গান্ধী পিস প্রাইজ। গান্ধী পিস প্রাইজ 2 অক্টোবর জন্মদিন। আর 2 অক্টোবর আর কার জন্মদিন সেটা তোমরা কমেন্টে লেখো। আরেকজনের জন্মদিন আছে। ঠিক আছে, 2 অক্টোবর আর কার জন্মদিন সেটা তোমরা কমেন্টে লিখবে। তো গান্ধী পিস প্রাইজ, গান্ধী পিস প্রাইজ কে পেয়েছে? তো গীতা প্রেস, গোরখপুর। গোরখপুর। গীতা প্রেস, গোরখপুর গান্ধী পিস প্রাইজ পেয়েছে। তারপর হচ্ছে জার্মান পিস প্রাইজ। জার্মান পিস প্রাইজ কাকে দেওয়া হয়েছে? সালমান রুশদি। সালমান রুশদি খুবই ফেমাস রাইটার, যার লেখা অনেক বই এসএসসি তে আসে। এসএসসির জামাই হবে। ঠিক আছে, কারণ এর এর বই মানে মেনলি আমি যে যত পরীক্ষা দিতে যাই তো আমি তো এর লেখা বই মেনলি পেয়ে যাই। ঠিক আছে, যেমন এর লেখা ফেমাস যদি বই বলা হয় তো একটা আছে তোমার মিডনাইট চিলড্রেন। মিডনাইট চিলড্রেন। ঠিক আছে, স্যাতানিক ভার্সেস। স্যাতানিক ভার্সেস। এটা হচ্ছে কুইন চটি। এগুলা সব তোমার সালমান রুশদির লেখা। এই কুইন চটি, স্যাতানিক ভার্সেস, মিডনাইট চিলড্রেন, এগুলো সব সালমান রুশদির লেখা। তারপর হচ্ছে প্রিৎজকার আর্কিটেকচার অ্যাওয়ার্ড। প্রিৎজকার আর্কিটেকচার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? ডেভিড চিপারফিল্ড। ডেভিড চিপারফিল্ডকে প্রিৎজকার আর্কিটেকচার অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে। ডেভিড চিপারফিল্ড। ডেভিড চিপারফিল্ড কি পেয়েছে? প্রিৎজকার, প্রিৎজকার আর্কিটেকচার অ্যাওয়ার্ড। প্রিৎজকার আর্কিটেকচার অ্যাওয়ার্ড। চলো একবার রিভাইজ করে নিই। কি পড়লাম? ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাক্ট কে পেয়েছে? আলিয়া মির। ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাক্ট আলিয়া মির। ইউনেস্কো পিস প্রাইজ। ইউনেস্কো পিস প্রাইজ কে পেয়েছে? অ্যাঞ্জেলা মার্কেল। গান্ধী পিস প্রাইজ কে পেয়েছে? গীতা প্রেস, গোরখপুর। জার্মান পিস প্রাইজ কে পেয়েছে? সালমান রুশদি। প্রিৎজকার আর্কিটেকচার অ্যাওয়ার্ড কে পেয়েছে? ডেভিড চিপারফিল্ড। ডেভিড চিপারফিল্ড। ওকে, নাও অন্যতে। এবারে আছে রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। কি আছে? রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড যে আছে, রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কে পেয়েছে? টোটাল 4 জনকে দেওয়া হয়েছে 2023 সালে। 4 জনকে দেওয়া হয়েছে রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। কে? কোরভি রক্ষান্ধ। কোরভি
করভি, করভি রক্সন, রবি কন্নন, ইউজেনিও ল্যামোস, মিরিয়াম কর্নেল ফেরার, মিরিয়াম কর্নেল ফেরার। টোটাল 4 জনকে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। টোটাল 4 জনকে তোমার র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কাকে কাকে? করভি রক্সন্ত, রবি কন্নন, ইউজেনিও ল্যামোস, মিরিয়াম কর্নেল ফেরার। ঠিক আছে। কোয়েশ্চেন কিরকম ভাবে দিয়ে দিতে পারে, মেনলি যদি একটু টাফ করতে হচ্ছে সিপিওতে এটা আসতে পারে যে নিম্নলিখিতের মধ্যে কে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পায়নি। তো এখান থেকে 3টা নাম দিয়ে দিল, আর একটা কোন একটা নাম দিয়ে দিল। ঠিক আছে। তো এই জন্য জানতে হবে। তো র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড টোটাল 4 জনকে দেওয়া হয়েছে। কে কে? করভি রক্সন, রবি কন্নন, ইউজেনিও ল্যামোস, মিরিয়াম কর্নেল ফেরার। আচ্ছা, র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফার্স্ট কে পায়? বিনোবা ভাবে। বিনোবা ভাবে একটা মুভমেন্টের সঙ্গে জড়িত ছিল, কি? ফুদান মুভমেন্ট। ফুদান মুভমেন্ট। তো বিনোবা ভাবে ফার্স্ট ব্যক্তি যে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে 1958 সালে। 1958 সালে বিনোবা ভাবে ফার্স্ট ব্যক্তি যিনি র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন 1958-এ। 1958, 1958। আচ্ছা, 1958-এ কিসের প্রতিষ্ঠা হয়েছিল? 1958-এ ডিআরডিও, আমাদের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল। আরেকটা হচ্ছে নাসা। নাসা, নাসা আর ডিআরডিওর প্রতিষ্ঠা হয়েছিল। নাসা আর ডিআরডিওর প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, এর আগের একটা সাল আছে, এটা বলে দিচ্ছি। 1957 কি হয়েছিল? 1957-এ আরপিএফ প্রতিষ্ঠা হয়েছিল। আরপিএফ, 1957-এ আরপিএফ হয়েছিল। আর এর 1957-এর আগে একটা সাল আছে, কি সাল? 1956 কি হয়েছিল? এলআইসি। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, এই জন্য বলে দিলাম। এলআইসি 1956, এলআইসি 1957, আরপিএফ 1958-এ ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছে, নাসা প্রতিষ্ঠা হয়েছে, আর বিনম্রভাবে প্রথম ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে। তারপর হচ্ছে লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড। লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড কে পেয়েছে? আশা ভোসলে। আশা ভোসলে খুবই ফেমাস গায়ক। আশা ভোসলে খুবই ফেমাস গায়ক। ঠিক আছে। বাংলার মধ্যে এমন কোথাও নেই যেখানে আশা ভোসলের গান বাজে না। তো লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড আশা ভোসলে পেয়েছে। তারপর হচ্ছে সাগর শ্রেষ্ঠ সম্মান। সাগর শ্রেষ্ঠ সম্মান কে পেয়েছে? কোচিন পোর্ট। কোচিন পোর্ট। সাগর শ্রেষ্ঠ সম্মান কে পেয়েছে? কোচিন পোর্ট। সাগর শ্রেষ্ঠ সম্মান কে পেয়েছে? কোচিন পোর্ট। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেলাম, এই যে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2023-এ 4 জন পেয়েছে। তোমার করভি রক্সন, রবি কন্নন, ইউজেনিও ল্যামোস আর মিরিয়াম কর্নেল ফেরার। মিরিয়াম কর্নেল ফেরার। ঠিক আছে, এক মিনিট মুছে নিচ্ছি। হ্যাঁ। তো কে কে পেয়েছে? তোমার করভি রক্সন, রবি কন্নন, ইউজেনিও ল্যামোস, মিরিয়াম কর্নেল ফেরার। থিম কি ছিল 2023-এর? থিম কি ছিল? থিম ছিল ট্রান্সফর্মিং এশিয়া। ট্রান্সফর্মিং এশিয়া, ইন্সপায়ারিং দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে। ট্রান্সফর্মিং এশিয়া, ট্রান্সফর্মিং এশিয়া ইন্সপায়ারিং দ্য ওয়ার্ল্ড। ট্রান্সফর্মিং এশিয়া ইন্সপায়ারিং দ্য ওয়ার্ল্ড, এটা থিম ছিল। রেমন ম্যাগসেস অ্যাওয়ার্ড 2023-এর থিম ছিল ট্রান্সফর্মিং এশিয়া ইন্সপায়ারিং দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে। কি পড়েছিলাম? সাগর শ্রেষ্ঠ সম্মান। সাগর শ্রেষ্ঠ সম্মান কাকে দেওয়া হয়েছে? কোচিন পোর্ট। কোচিন পোর্টকে সাগর শ্রেষ্ঠ সম্মান দেওয়া হয়েছে। কোচিন পোর্ট সাগর শ্রেষ্ঠ সম্মান, কোচিন পোর্ট। বেস্ট ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যাওয়ার্ড। বেস্ট ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যাওয়ার্ড। বেস্ট ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যাওয়ার্ড কে পেয়েছে? কোল্লাম ডিস্ট্রিক্ট। কে পেয়েছে? কোল্লাম ডিস্ট্রিক্ট। কোল্লাম ডিস্ট্রিক্ট। বেস্ট ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যাওয়ার্ড কে পেয়েছে? কোল্লাম ডিস্ট্রিক্ট। বেস্ট ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যাওয়ার্ড কে পেয়েছে? কোল্লাম। কোল্লাম ডিস্ট্রিক্ট। আচ্ছা, কোল্লাম ডিস্ট্রিক্ট কোথাকার? কেরালার। কোথাকার? কেরালা। কোল্লাম ডিস্ট্রিক্ট কোথাকার? কেরালার। তো বেস্ট ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যাওয়ার্ড কে পেয়েছে? কোল্লাম ডিস্ট্রিক্ট। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছে? জর্জি গসপিডনভ। জর্জি গসপিডনভ। এই ছবিটা দেখতে পাচ্ছ, এই বইটার জন্য পেয়েছে। কি বইটার নাম? টাইম সেটলার। কি বইটার নাম? টাইম সেটলার। ঠিক আছে, টাইম সেটলার। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। আচ্ছা, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যেটা আছে না, সেটা 2005 সাল থেকে দেওয়া চালু হয়। 2005 সাল। 2005 সাল ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। ম্যান বুকার প্রাইজ নয় এটা। ঠিক। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2005 সাল থেকে দেওয়া চালু হয়েছে। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2005 সাল থেকে দেওয়া চালু হয়েছে। 2023-এ কে পেয়েছে? জর্জি গসপিডোনভ। জর্জি গসপিডোনভ। এবার পড়ে নিচ্ছি, আরেকবার আমরা রিভাইজ করছি যে রেমন ম্যাগসেস অ্যাওয়ার্ড কে পেয়েছে? কোরভি রক্সন্ত, রবি কন্নন, ইউজেনিও ল্যামোস, মিরিয়াম কর্নেল ফেরার। ভিন্নভাবে প্রথম ব্যক্তি যে 1958-এ
রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে। তারপর কি, যে লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড কে পেয়েছে? আশা ভোসলে। আশা ভোসলে, আশা ভোসলে পেয়েছে, ঠিক আছে। তারপর যে সাগর শ্রেষ্ঠ সম্মান কে পেয়েছে? কোচিন পোর্ট। সাগর শ্রেষ্ঠ সম্মান কে পেয়েছে? কোচিন পোর্ট, কোচিন পোর্ট। তারপর বেস্ট ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যাওয়ার্ড কোল্লাম ডিস্ট্রিক্ট, বেস্ট ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যাওয়ার্ড কোল্লাম ডিস্ট্রিক্ট। আর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছে? জর্জি গসপিডনভ টাইম সেটলার বইয়ের জন্য, ঠিক। আর আর কি, হ্যাঁ, নর্মালি যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলা কিছু কিছু থাকছে যেগুলা স্ট্যাটিক জিকের মিক্স কোশ্চেন, মানে যেটাতে স্পোর্টসও আছে, ডান্স আছে, থিয়েটার আছে, মিউজিক আছে, অনেক কিছু আছে। আর একটা মাঝে মাঝে হচ্ছে টপিক রিলেটেড, যেমন আমি ডান্স নিয়ে পাঁচটা ছটা ছটা ভিডিও দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ফেস্টিভ্যাল নিয়ে একটা ভিডিও দেবো, আহ, কিছুদিনের মধ্যে ফেস্টিভ্যাল নিয়ে একটা ভিডিও দেবো যেটাতে শুধু ফেস্টিভ্যাল নিয়ে থাকবে, ঠিক। আর কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট দেওয়া হয়েছে, যেমন দুটো দেওয়া হয়েছে, একটা অর্ডার এন্ড র্যাঙ্কিং দেওয়া হয়েছে, মানে র্যাঙ্কিং রিপোর্টস অ্যান্ড ইন্ডেক্স দেওয়া হয়েছে। আর একটা এই অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। তো আজকের ভিডিও এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন জয় হিন্দ, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। আর হ্যাঁ, একটা জিনিস বল দিই, অনেকে জিজ্ঞাসা করে নাম কি, আমার নাম কৃষ্ণানু সেন, আর এমনিতে তুষার বলা হয়। আর একজন লিখেছিল বয়স কত, তো আমার এখন 21 হয়নি, 21 ইয়ার্স এখনো হয়নি, আর 2 মাস পর হবে, ঠিক আছে, মানে এখন আমার 20 রানিং, ঠিক। আর যাই হোক, আর একজন জিজ্ঞেস করলো এয়ার ফোর্সের জন্য হাইট হাইট কত দরকার, তো ভাই দাদা 157 সেন্টিমিটার দরকার, 157 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটস বলছি হাইট দরকার। তো আমাদেরকে নিশ্চয়ই উচিত যে আদার্স যে ডিফেন্স এক্সাম গুলো আছে সেগুলো সেগুলোতে বসা। কারণ এমন না যে আমরা শুধু একদিকেই থেকে যায়, একদিকেই থেকে গেলাম যে শুধু ডাব্লিউবিপিএই, শুধু কেপিএই, শুধু জিডি অব্দি, বাস জিডি অব্দি আমরা থেমে যাই, জিডির পর আর কিছু না। কিন্তু আদার স্টেট এরকম কিন্তু হয় না, সত্যি বলতে গেলে আদার স্টেটে এরকম হয় না। ওরা সবসময় বেটার করার চেষ্টা করে। সাক্ষরতার হার বাদ দাও, সাক্ষরতার হার কিভাবে নির্ধারিত হয়, যে তোমার 7 বছরের ওপর তুমি ইউ ক্যান সাইন, বাস তোমার যদি সিগনেচার করতে পারো তো ইউ আর লিটারেট। কিন্তু ওরকম হিসাবে হয় না যে সাইন করতে পারলে কি কেউ পড়াশোনা জানে নাকি, এরকম কোনো কথা হলো? সাইন তো সবাই করতে জানে। তো এই জন্য ওই হিসাবে দেখো না যে কোন রাজ্যে সাক্ষরতার হার খুব কম, ওইটা দেখো না, দেখো কে চাকরির ফিল্ডে কে আগে আছে। চাক- কে- চাকরির ফিল্ডে কেন বলছি দেখতে, শুধু কারণ আমরা তো এই ফিল্ডে আছি, আমরা তো আর আইটি সেক্টরে নেই। আইটি সেক্টরে থাকতাম তো যারা আইটি সেক্টরে ফিল্ডে আছে ওদের নিয়ে ভাববে। আমরা আমরা অ্যাসপিরেন্ট, গভর্নমেন্ট জবের অ্যাসপিরেন্ট, তো আমরা আমরা নিজেদের টাইপের ছেলেগুলোকে দেখবো না, তো আমাদেরকে তো ওরকম ভাবে দেখতে হবে। তো ওই ব্যাপারটা আছে। তো আমাদেরকে নিশ্চয়ই উচিত যে আমাদেরকে আরো এক্সাম গুলো দেওয়া, আরো এক্সাম নিয়ে জানা, ঠিক আছে। অনেকে তো জানেই না যে কি কি এক্সাম হয়। তো আমাদেরকে জানতেও হবে যে এই এক্সাম গুলো আছে, আমি এটাতে এলিজিবল আছি কিনা সেটাও খুঁজতে হবে। আর সেট আমাকে ওটার জন্য নিশ্চয়ই অ্যাপ্লাই করা উচিত, নিশ্চয়ই ওটাতে বসা উচিত। যেমন সিডিএস এক্সাম দেওয়া উচিত, যদি কেউ ডিফেন্স সত্যি যেতে চায় সিডিএস এক্সাম দাও, আরে হোক না হোক দাও, কি আছে। সিডিএস দাও, সিএপিএফ দাও, এনডিএ দাও, ঠিক আছে, কিন্তু দেওয়া উচিত। কারণ বাইরে যখন যায় না তখন দেখি যে বেঙ্গলের ছেলে খুব, খুবই কম, মানে 5%-এর থেকেও লেস দেন 5% থাকে অ্যাটেন্ডেন্স। কিন্তু তার জায়গায় যদি দেখো উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান ছেলে খুবই ভরে আছে একদম। তাহলে ওরা পারছে তো আমরা কেন না? আমাদেরকে তো উচিত দেওয়া। আমরা কেন সীমাবদ্ধ থাকবো একটা কুয়ার ভিতরে? যাই হোক, তো এবারে দেখা হবে নেক্সট ভিডিওতে।